রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাঈলের মাঝে তিনজন ব্যক্তি ছিল। একজন হচ্ছে কুষ্ঠরোগী, দ্বিতীয়জন হচ্ছে টেকো, আর তৃতীয়জন ব্যক্তি তিনি হচ্ছেন অন্ধ, তার মানে চোখে দেখতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করতে চাইলেন, তাদের নিকট একদল ফেরেশতা পাঠালেন। অতঃপর ওই ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে গিয়ে বলছে, তোমার সবচেয়ে পছন্দনীয় জিনিস কি বলো বলো। ওই কুষ্ঠরোগী বলছে, আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে আমার যে রোগটা রয়েছে, কুষ্ঠরোগটা, এটা আমি ভালো করে চাই, কারণ এটার জন্য সমাজের মানুষগুলো আমাকে খারাপ চোখে দেখে, আমাকে সাথে নেয় না, কাজে নেয় না, জায়গায় ঘুরতে নেয় না, বিভিন্ন কাজে তারা আমাকে নেয় না, কারণ আমার শরীরের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রোগটা ছড়িয়ে ছিটে আছে। আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন দুরারোগ্য থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করেন। তার শরীরটা হাতে মুছে দিলেন ওই ফেরেশতা। তিনি সুন্দর স্বাভাবিক চামড়াওয়ালা হয়ে গেলেন এবং তাকে জিজ্ঞেস করা হচ্ছে, বলো বলো তোমার সবচাইতে কোন সম্পদটা বেশি প্রিয়। তিনি বললেন উট। তাকে একটা উটনি দেওয়া হলো, গর্ভবতী উটনি দেওয়া হলো, সেটাকে দিয়ে এসে তিনি তার বরকতের দোয়া করলেন। এরপরে চলে গেলেন ওই আপনার টেবল কাছে, যে তোমার সবচাইতে কোন জিনিসটা তুমি বেশি পছন্দ করো বা চাও। তিনি বললেন, আমি আমার মাথা টাকলা হওয়ার কারণে মানুষগুলো আমাকে নিয়ে ঠাট্টা করে, মস্করা করে, যেখানে যাই টাকলু বলে ডাকে, যেখানে যাই চুল নাই বলে ডাকে। আমি রবের কাছে একটাই চাওয়া, আল্লাহ যেন আমার মাথার চুল গজিয়ে দেয়। ফেরেশতা দোয়া করে দিলেন আর তার মাথায় চুল গেজে গেল। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, ফেরেশতা ও ভাই তুমি বলো বলো কোন সম্পদটা তোমার বেশি দরকার। তিনি বললেন, আমার একটা গাভী। তাকে একটা গাভী দেওয়া হলো, গর্ভবতী গাভী দেওয়া হলো। এরপর 3 নম্বর ব্যক্তি, যিনি ছিলেন অন্ধ, দুনিয়ার আলো বাতাস গুলো দেখতে পারতেন না, তার কাছে চলে গেল, বলছে তোমার সবচেয়ে কোন জিনিসটা তোমার বেশি দরকার বলো বলো। তিনি বলছেন, আমি আমার চোখ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে, দুনিয়ার আলো বাতাস দেখতে পাই না, দুনিয়ার মানুষগুলোকে দেখতে পাই না, দুনিয়ার আবহাওয়া গুলোকে দেখতে পাই না। আমি যদি রবের কাছে চোখ ফিরে পাই, এটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া। তিনি দোয়া করে দিলেন। তিনি বলে দিলেন তার চোখ দিয়ে তিনি দুনিয়া দেখতে পান শুরু করে দিলেন। এরপরে তাকে বলা হলো, তোমার বলো বলো কোন জিনিস সবচেয়ে, কোন সম্পদটা বেশি প্রিয়। তিনি সম্পদটাকে একটা ছাগল দেওয়া হলো। এই 3 জনকে 3টি সম্পদ দেওয়া হলো। অনেকদিন পর এই 3টি থেকে অনেক সম্পদে তারা রূপান্তরিত করলো। যাকে উট দেওয়া হলো, এক পাল তার উট হয়ে গেল। যাকে গাভী দেওয়া হলো, তার এক পাল গাভী হয়ে গেল। যাকে ছাগল দেওয়া হলো, তার এক পাল ছাগল হয়ে গেল। এখন তিনি আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। ফেরেশতারা মুসাফিরের দোয়ায় মুসাফিরের মতো হয়ে ওই প্রথম ব্যক্তি কুষ্ঠরোগীর কাছে চলে আসলেন। তিনি বললেন যে আমি আজকে বিপদের মধ্যে পড়ে গেছি। তোমার তো দেখছি মাঠ ভরা উট রয়েছে, পাল ভরা উট রয়েছে, তুমি কি আমাকে একটা উট দিবা না, যে উটে চড়ে আমি এখান থেকে বাসায় পৌঁছতে পারি? তিনি অস্বীকার করলেন, দিলেন না। তখন তিনি তাকে জিজ্ঞেস করছেন, তুমি কি কুষ্ঠরোগী ছিলে না? তোমার তো কোনো সম্পদ ছিল না। অস্বীকার করে বসলো। তিনি অস্বীকার করে বসলেন, আমি কুষ্ঠরোগী ছিলাম না। আমার যে সুন্দর চামড়াগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ, আমি প্রথম থেকে এত সুন্দর চামড়াওয়ালা ছিলাম। আমার যে সুন্দর বডির চেহারা দেখতে পাচ্ছ, এই বডির চেহারা আমি প্রথম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আর বলছেন তোমার যে সম্পদ, এগুলো তো তোমার আগে কিছুই ছিল না। তিনি বলছেন, না না না, এই সম্পদগুলো আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তিনি দোয়া করে দিলেন, আল্লাহ এই ব্যক্তি যদি মিথ্যাবাদী হয়, যে অবস্থায় আগে ছিল তেমন তুমি তাকে করে দাও। তিনি আগের মতো অবস্থায় চলে গেলেন। এরপরে টেকলোকের কাছে চলে গেলেন।
তিনি বললেন আমার কিছু অর্থের দরকার, আমাকে দেন। তিনি অস্বীকার জানালেন পূর্বের লোকের নাই। তিনি বললেন আমি ভেবেছিলাম না, জন্ম হওয়ার পর থেকেই আমার মাথায় কত সুন্দর চুল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর আমার মাঠ ভরা যে গাভীগুলো দেখতেছো এই গরুগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তরাধিকার সূত্রে দান করেছেন। অস্বীকার করে বসলেন। তিনি দোয়া করে দিলেন, আল্লাহ এই ব্যক্তি যদি মিথ্যাবাদী হয় তুমি তাকে তার পূর্বের স্থানে ফিরিয়ে দাও। তিনি চলে গেলেন। তৃতীয় নম্বর ব্যক্তি, যে ব্যক্তি অন্ধ ছিলেন, চোখে দেখতে পারতো না, আল্লাহর কাছে দোয়া করেছে, ওই ফেরেশতা দোয়া করে দিয়েছে, দুনিয়ার আলো দেখতে পেয়েছে। তিন নম্বর ব্যক্তির কাছে বলছে আমি মুসাফির, আজকে বিপদের মধ্যে পড়ে গেছি, আমাকে একটু সম্পদের ব্যবস্থা করে দিন। সে বলছেন যাও যাও যাও, চলে যাও, ওই মাঠ ভরা যে ছাগলগুলো দেখতেছো সেখান থেকে তোমার যা খুশি নিয়ে চলে যাও, এগুলো আমার কিছুই ছিল না, আমি মূলত ছিলাম অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে করুণা করে আমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে, আমার কোনো সম্পদ ছিল না, এই মাঠ ভরা যত ছাগল পাল দেখতে পাচ্ছ এগুলো রব্বুল আলামিন আমাকে দয়া করে দান করেছে। তুমি যাও যাও, তোমার যা প্রয়োজন রয়েছে ওই পাল থেকে তুমি নিয়ে চলে যাও। আল্লাহ ওই মিসকিন তখন বলছে আমি তোমাকে পরীক্ষা করতে এসেছি আল্লাহর পক্ষ থেকে, আমি মূলত জিনিস আনতে আসি নাই, আমি শুধুমাত্র তোমাকে পরীক্ষা করতে এসেছি। তিনজন ব্যক্তি উপরোক্ত অবস্থায় কি অবস্থায় ছিল, পরে কি অবস্থায় আছে, শুকরিয়া আদায় করছে কিনা, তিনি পরীক্ষায় পাশ করে নিলেন। আর ওই দুই শ্রেণী, তিনি কৃপণতা অন্তরের মধ্যে জায়গা করে নেওয়ার কারণে, অখিলতা অন্তরের মধ্যে জায়গা করে নেওয়ার কারণে তারা নিজের অবস্থান থেকে সরে এসে তারা সম্পূর্ণ অস্বীকার হয়ে গেলেন, দান করলেন না, সাদকা করলেন না। তৃতীয় নম্বর অন্ধ ব্যক্তিটা আল্লাহর শুকরিয়া আদায় করে নিলেন, স্বীকার করে নিলেন কিছুই ছিল না, কিছুই ছিল না, এই মাঠ ভরা সম্পদগুলো পেয়েছি, তোমরা নিয়ে চলে যাও, যা প্রয়োজন নিয়ে চলে যাও। এই হাদিসের মধ্যে দানকারীকে সম্মান দেওয়া হয়েছে, আর যারা কৃপণতা করে, বখিলতা করে তাদেরকে অপমান করা হয়েছে। এই হাদিস থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে, আমরা যেন বখিলতা থেকে দূরে থাকি, কৃপণতা থেকে দূরে থাকি, দান সাদকার মধ্যে যুক্ত থাকি, দান সাদকা থেকে কখনো যেন আমি আপনি বিমুখ না হই। মসজিদে, মাদ্রাসায় এতিম মিসকিন পরিবারের যে হকগুলো রয়েছে সেইগুলো আমরা সম্পূর্ণ কৃপণতাকে দূরে ঠেলে দিয়ে মুক্ত হস্তে দান করে এই দুনিয়ার জীবন শেষ করে পরকালীন জীবনে পাড়ি জমাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর রবের কাছে দোয়া করি, আল্লাহ যতদিন হায়াতে জিন্দেগি পেয়েছি মালিক, তোমার দোয়া পথ এবং বিধান অনুযায়ী জীবন যেন আমরা পরিচালনা করি।